ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, জুলাই মাসে কিন্তু অতিরিক্ত 100 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তাপ বাড়তে চলেছে হাইকোর্ট সহ সুপ্রিম কোর্টে। কেন বলছি এই কথা? না, তার কারণ যে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, দুর্নীতি 7 রকম মামলা কিন্তু শুনবেন মহামান্য সুপ্রিম কোর্ট, মহামান্য হাইকোর্ট। অর্থাৎ 7টি ভিন্ন ধরনের মামলা কিন্তু উঠতে চলেছে এই জুলাই মাসে। অর্থাৎ আমরা দাঁড়িয়ে আছি জুন মাসের প্রায় মাঝামাঝি। তো আর মাত্র 15 দিনের অপেক্ষা, তারপরে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার যে কয়েকটি মামলা যেগুলোর নিষ্পত্তি হওয়া দরকার বলে মনে করা হচ্ছে, সেই মামলাগুলো কিন্তু কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কিন্তু শুনতে চলেছেন। তার মধ্যে কোন কোন মামলাগুলো রয়েছে আমরা দেখব গোটা বিষয়টা। তো জুলাই মাসে কিন্তু নজর থাকবে গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের। তো চলুন দেখে নিই কী কী মামলাগুলো রয়েছে, আমরা পরপর দেখি। তো ফার্স্ট জুলাই 2017 টেটের প্রশ্নমূল মামলা রয়েছে, যেখানে প্রায় 21টি প্রশ্নমূলের অভিযোগ কিন্তু দায়ের করা হয়েছে মামলা। তো সেই মামলা নিষ্পত্তি ঘটতে পারে 1 জুলাই, যেটা কিনা জাস্টিস আশরাফ মান্তাসারের কোর্টে রয়েছে, অর্থাৎ হাইকোর্টে রয়েছে। 2 জুলাই যদি আমরা দেখি, সেক্ষেত্রে প্রায় 60,000 শিক্ষকের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে, কারণ 2014 টেটের ভবিষ্যৎ কিন্তু এই দিন ঠিক হয়ে যাবে 2 জুলাই। এটাও কিন্তু কোর্ট নাম্বার 13 জাস্টিস আশরাফ মান্তাসারের কোর্টে কলকাতা হাইকোর্টে রয়েছে। দেন 8 জুলাই ভীষণ গুরুত্বপূর্ণ নিট, যেটা কিনা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, সেখানে একাধিক অভিযোগ উঠেছে। তার মধ্যে এই যে ডাক্তাররা যারা বিভিন্ন প্যাটার্নে ডাক্তার হবেন, তো সেই নিয়োগেও যদি দুর্নীতি হয়, সেই প্রবেশিকা পরীক্ষা যদি দুর্নীতি হয়, তো সেক্ষেত্রে সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্ট 8 জুলাই শুনতে চলেছেন। যদিও কাউন্সিলিং প্রক্রিয়া এখনও পর্যন্ত সেখানে কোনো স্টে নেই, কাউন্সিলিং প্রক্রিয়া কন্টিনিউয়াস প্রসেসে চলবে, বাট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 8 জুলাই। তো সেই দিকে আমাদের সুপ্রিম কোর্টে নজর থাকবে এই মামলাতে কী হয়। দেন 16 জুলাই স্কুল সার্ভিস কমিশনের 26,000 9, 10, 11, 12 গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলার যে চাকরি বাতিল যে মামলা রয়েছে, জাস্টিস প্রধান বিচারপতির বেঞ্চে, জাস্টিস চন্দ্রচূড় স্যারের বেঞ্চে রয়েছে সুপ্রিম কোর্টে। তো সেদিকে আমাদের নজর থাকবে, অর্থাৎ 26,000 চাকরি বাতিল মামলার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। দেন 23 জুলাইকে হচ্ছে 2020-22 ভাগ্য নির্ধারণ হবে ওই দিনকে, যে 2022 আদতে 11,765-তে সুযোগ পাচ্ছে কি পাচ্ছে না, সেদিনকে কিন্তু ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। দেন 30 জুলাই পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ হবে। কেন এই কথা বলছি সেটা তো দিনে আসলে বুঝতে পারবেন। সেই সাথে যে মামলাটা আছে রমেশ পালিক যে মামলা, সেখানে প্রায় 60,000 প্যানেল প্রকাশ, অর্থাৎ প্রাথমিকের 2014 টেট থেকে প্রথম 2 দফায় যে নিয়োগ হয়েছিল, একটা 42,949 এবং সেকেন্ড দফায় 2020 সালে 16,500। তো প্রায় 60,000 শিক্ষকের প্যানেল প্রকাশের ডিরেকশানে অমৃতা ম্যাডাম দিয়েছিলেন। তো সেক্ষেত্রে 30 জুলাই এই মামলা আবার তিনি রেখেছেন তার বেঞ্চে। তার আগে আশা করা যায় ডিভিশন বেঞ্চে যে স্টে রয়েছে, সেই স্টেটে উঠে গেলে কিন্তু তিনি শুনতে পারবেন। দেন 31 জুলাই পাবলিক সার্ভিস কমিশনের যে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় কিন্তু একাধিক অভিযোগ উঠেছে, যে প্রশ্ন কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগেই ফাঁস হয়ে গেছিলো। তো সেই মামলার কিন্তু ভাগ্য নির্ধারণ বা এই পরীক্ষার ভাগ্য নির্ধারণ হতে চলেছে আগামী 31 জুলাই। তো গোটা জুলাই মাস কিন্তু রমরমা মামলায় কিন্তু ভরপুর হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। তো আমরা প্রত্যেকটা বিষয়ে আপডেট নেওয়ার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিন্তু ভিডিও তৈরি করব। তো চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সকলকে।